তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগতম জানাইতেছি। তো যাই হোক, আপনারা তো জানেনই যে আমি কিন্তু নেপালে আয়া করছি আর কি। আগের ভিডিওতে কয়ে দেওয়া হোক, যারা জানেন নাই বা যারা দেখেন নাই, আগের ভিডিওতে দেওয়া আছে যে আমি নেপাল আইছিলাম। তো যাই হোক, নেপাল আইছি আমি আমগো বাবার চোখের অপারেশন করবার জন্য। বাবার চোখে ডিস্টার্ব আছে, ওই হিসেবে আহা হয়েছে। কালকা আমরা আইছি সকাল 8টা 7টার দিকে আইছি আর কি। তো আসার পরে সারাদিন কেবিনে কেবিনে ঘোরাঘুরি হইলো, বা পরীক্ষা সরীক্ষা করলো। তারপরে কালকে অপারেশন করে নাই আর কি। তো রাত্রে এই জায়গায় আসছিলাম আমরা, এই হসপিটালেতে। তো আজকে সকাল থেকে রক্ত পরীক্ষা করা হইলো। তো রক্ত পরীক্ষা করার পরে তারপরে মোটামুটি 12টার সময়, হ্যাঁ, অপারেশন থিয়েটারে নেওয়া যাওয়া হয়েছিল বাবারে। তো অপারেশন করা হয়েছে টোটালে 3টা বাজায় শেষ হয়েছে আর কি। একটা চোখ অপারেশন করা হইলো বর্তমানে, আর একটা চোখ কিন্তু আগে করা হয়েছিল। ওই সময় কিন্তু আমি আইছিলাম না, অন্য একজন মানুষ নিয়ে হয়েছিল, ঠিক আছে। যাই হোক, বাবার অপারেশনটা করছে, সুন্দর হয়েছে আর কি। আমরা এখান থেকে রওনা দিমু কালকা সকালের দিকে আর কি। কারণ আজকে যে অপারেশনটা করা হয়েছে, চোখের মধ্যে যে প্যাটটি লাগাই রাখছে আর কি, তো ওই বস্তুটা কালকে সাফ করে দিব সকালে। সাফ করে দেওয়ার পরে আমাকে রিলিজ দিয়ে দিব। তারপরে আমরা যাইবার পারব বাড়ির দিকে, ঠিক আছে। তো যাই হোক, সুন্দর একটা হসপিটাল আইছিলাম। এই জায়গায় কিন্তু এই হসপিটালটার মধ্যে খালি চোখের চিকিৎসাই হয়, বাদ বাকি অন্য কোনো চিকিৎসাই হয় না, ঠিক আছে। তো আপনারা ভাবেন বা ভাববেন যে অন্য কোনো চিকিৎসা হয় না, এইটার মধ্যে খালি চোখেরই যত ডিস্টার্ব আছে, চোখে ছাই পড়ে না পোকা পড়ে না কি পড়ে, চোখে দেখে না কানা হয়ে গেছে গা, মানে সম্পূর্ণ চোখ বদলানি সম্পূর্ণ চিকিৎসাগুলো এনে করা হয়, ঠিক আছে। অল্প পয়সাতে চিকিৎসা সুন্দর হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা আহেন, দেখেন, করেন, ঠিক আছে। তো এই হসপিটালটার মধ্যে বহু জায়গার মানুষ আহে চিকিৎসা হওয়ার জন্য, যেমনি কি বাংলাদেশ, ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে মানে বহুত বহুত জায়গার মানুষ এই হসপিটালটার মধ্যে, এই নেপালে, হ্যাঁ, চিকিৎসা হইবেন নাকি আহে। তো আপনারা যে জায়গায় থাকুন না কেন, আরাম চায় নিয়ে এনে আরামেই কম পয়সায় চিকিৎসা হয়ে যায় হারবান। আর একটা কথা, এনে আইবার সময়, হ্যাঁ, ফ্রড ফ্রড কিন্তু মানে ঠক, হ্যাঁ, ওই ঠকে ধরে কিন্তু আইবার সময়। যখন নেপাল বর্ডারে ঢুকবেন তখনই ওই ঠকে ধরে। তো ওই ঠকের থেকে আপনারা সবসময় বাঁচার চেষ্টা করবেন, ঠিক আছে। আমরা কিন্তু একটা ঠকে ধরছাল ঢুকবার সময় আর কি। নেপালের মধ্যে বেড়াই হারবান, ঘুরা হারবান, কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই, ঠিক আছে। কিন্তু একটাই কি, হ্যাঁ, এনে কিন্তু সব বস্তুর দাম বেশি। হুম সব বস্তুর, একদম কাপড় কোন, হ্যাঁ, চা কোন, ভাত কোন, যে কোনো বস্তু, হোটেল কোন, মানে যে কোনো বস্তুর মানে দাম বেশি। কারণ এই দেশের পয়সার মূল্যটা অল্প কম। আমগো ইন্ডিয়া থেকে এই দেশের পয়সাটার মূল্য কম। তো কেমনে আমি কই, আমগো ইন্ডিয়ার পয়সা যেমনে কি 50 টাকা দিব, হ্যাঁ, তো ওরা আমগো দিব ঘুরে কত জানুন, 120 টাকা দিব। তাহলে কত বেশি। একটাই দেখলাম, এনেকার মানুষের মানে ব্যবহারটা অতটা মানে খারাপ না, সুন্দর আছে ব্যবহার গুলা, ফ্রেন্ডলি ব্যবহার। তো যাই হোক, বহুত মজা লাগলো আর কি নেপাল আইয়া, বা যে হিসেবে আহে কিন্তু নেপাল আইনে কিন্তু বহুত মজা লাগলো। তো আশা আছে আমি কিন্তু একবার একলা একলাই বা, হ্যাঁ, বেড়াইবার জন্য এই নেপালে আহুম, আয়া ঘুরে টুরে যাবো ভাবে, ঠিক আছে। তো যাই হোক, সুন্দর, বহুতই সুন্দর, মজা লাগলো আর কি।